আমি নিজেকে একদম খুবই সাধারণ একজন গৃহিণী মনে করি। তাই আমার প্রতিদিনের জীবনটাও চলে খুবই সাধারণ ছোট ছোট কিছু কাজের ভিড়ে। কখনো রান্না করা, কখনো ঘর গোছানো, কখনো ঘর পরিষ্কার করা, এভাবেই চলে সারাটা দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আসলে দিনের শুরুটা মানে সকালটা আমার খুব ব্যস্ততায় কেটে যায়, কারণ এই যে দিন অনেকটা ছোট হয়ে গেছে, তো সকাল সকাল সংসারের সব কাজগুলো গুছিয়ে নিতে হয়। সময় মতো রান্না করা, সকালের নাস্তা তৈরি করা, সব কিছু মিলিয়ে ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, তারপরে ক্যামেরাটাও অন করেছি। আসলে দেখা যায় যে খুব সকালে যদি ক্যামেরা নিয়ে বসি তাহলে অনেকটা সময় দেরি হয়ে যাবে। তো এই যে আমি রুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা তো সকালবেলা প্রথম কাজই থাকে আমার এটা। যদিও অনেক আগে ঘুম থেকে উঠেছি, মশারি টশারি তুলে তারপরে নিজের যে কাজ থাকে সেগুলো করে তারপরে কিন্তু বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর এই যে আগের দিন কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে রেখে দেব। যদি পরের জন্য রেখে দেই যে পরে কাজ করব, তখন দেখা যাবে যে অনেক কাজ জমা হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে এই কাজটাও গুছিয়ে নিলাম, যেহেতু এগুলো শুকিয়ে গেছে। ভাবছি যে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেই, যে জায়গায় যেটা রাখার সেখানে। আসলে আমি খুবই সাধারণ একজন গৃহিণী, আমার জীবনটাও চলে খুবই সাধারণ। ছোট ছোট কাজ সংসারের এগুলো নিয়েই থাকি, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। কখনো রান্না করা, কখনো ঘর গোছানো, কখনো ঘর পরিষ্কার করা, তো এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমাকে ভালোবেসে আমার ভিডিও যারা দেখেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে কিছু আপুদের প্রশ্নের উত্তর দিব। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমি যে রুটি ভাজার তাওয়াটা ইউজ করি, হানিকম তাওয়া, তো ওটা ইউজ করে কেমন সুবিধা বা অসুবিধা সেটা একটু জানানোর জন্য অনেক আপুরাই প্রশ্ন করেছেন। তো আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন মন দিয়ে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এই যে একটা ব্লেন্ডার, এইটা শেয়ার করছি আপুদের সাথে। আসলে আমি আপুদের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর পরামর্শ পাই। তো আমার একটা ব্লেন্ডার কিনতে হবে, তো কোন ব্লেন্ডার কিনলে ভালো হবে সেটা একটু জানালে অনেক বেশি উপকৃত হব। অনেকেই আছেন যারা ইউজ করছেন বা ইউজ করে ফলাফল পাচ্ছেন ভালো, তো সেই আপুরা কিন্তু জানাবেন কোন ব্র্যান্ডের ব্লেন্ডার কিনবো। এই ব্লেন্ডারটা হচ্ছে আমার মায়ের, তো মায়ের জন্য একটা ব্লেন্ডার কিনতে হবে। তো আপুদের কাছে আমি সহযোগিতা চাইছি, পরামর্শ চাইছি, আশা করি আমার আপুরা পরামর্শ দিবেন। তো এই যে আমি রুটি ভাজতে নিয়েছি। আসলে সকাল বিকাল দুই বেলাই আমার দেখা যায় যে রুটি পরোটা ভাজতে হয়। তো এই যে হানিকম তাওয়াটা, এটা কিন্তু আমি এটার সাথে আরও একটা কড়াই কিনেছি। তো দুইটার দাম নিয়েছিল হচ্ছে ৩,৮০০ টাকা। তো এটা তো অনেক ভিডিওতেই বলেছি। তো এই যে তাওয়াটা, এর মধ্যে কিন্তু আসল নকল আছে। আমার এই তাওয়াটা হচ্ছে 28 সেন্টিমিটার। এগুলোর মধ্যে তো বেশ কয়েকটা সাইজ আছে, তো আমার নিজের সুবিধার্থে আমি এই সাইজেরটাই কিনেছি। তো এটা অনেক দিন ধরে ইউজ করছি, ভালোই, বেশ ভালোই, খারাপ না। তো এখন দেখছি যে অনলাইনে অনেক জায়গায় কিন্তু অফার প্রাইজে বিক্রি করছে, তবে আসল নকল আছে। তাছাড়া হচ্ছে এটার মধ্যে কিছু আছে শুধু গ্যাসের চুলায় ইউজ করা যাবে, আবার কিছু আছে যে গ্যাসের চুলায় বা ইন্ডাকশন দুটোতেই ইউজ করা যাবে। তো আমারটা হচ্ছে দুটোতেই ইউজ করা যাবে। আর সামনে পিছনে দু সাইডেই কিন্তু মানে সুন্দর করে হানিকম করা, যেটাকে বলে আর কি। তো এই হানিকম তাওয়াটা ইউজ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে মাঝারি আছে রান্না করতে হয়। তো আমি
এর একটা হাঁড়ি ইউজ করি, যেটাতে আমি টুকটাক রান্নাবান্না করি, মানে ঝোল টাইপের জিনিস তরকারি বা মাছ মাংস রান্না করলে বেশ ভালোই হয়। কিন্তু দেখা যায় যে যদি একটু ভাজাভাজি করি, মাঝারি আছে বা একটু কম আছে রান্না করলেই বেশি ভালো হয়, না হয়তো একটুতেই পুড়ে যায়। আর তেলে ভাজা হলে দেখা যায় যে একটু লালচে লালচে হয়ে যায়, এটাই হলো অসুবিধা আমার কাছে মনে হয়েছে। আর সুবিধা হচ্ছে যে এই যে খুন্তি দিয়েও নাড়াচাড়া করলেও কিন্তু কোনো দাগ পড়ে না, এটা হলো সুবিধা। তো আমি যে এই হাঁড়িটাতে রান্না করি, ঝোল বা ভাজি টাইপের রান্না করি, ঝোলটা রান্না করলেই বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। আর ভাজাভাজি করতে গেলে তেল পুড়ে একটু লালচে লালচে হয়ে যায়, এটাই আর কি। তবে অনেক দিন ধরে ইউজ করছি, এই জিনিসগুলো খারাপ না, বেশ ভালোই। অনেক জায়গায় কিন্তু দাম একটু বেশি নেয়, আবার অনেক জায়গায় কম নেয়। এখন তো অফার প্রাইজে বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইন পেজে। তো যাই হোক, আমার এই কড়াই আর তাওয়া এই দুইটা কিনেছিলাম বেশ অনেক দিন আগে, তো ইউজ করছি, বেশ ভালোই, খারাপ না। মিতু খানম আইডি থেকে মিতু আপু সম্ভবত প্রশ্নটি করেছিলেন যে আপু এই তাওয়াটা ইউজ করে কেমন সুবিধা বা অসুবিধা একটু জানাবেন প্লিজ। তো মিতু আপু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। তো এই যে আমি এই হাঁড়িটাতে কিন্তু আজকে ডাল রান্না করছি। তো এই ডালগুলো হচ্ছে বেশ অনেক দিন আগে ফ্রিজে রাখা ছিল, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পোকায় না ধরে। এগুলো হচ্ছে চটপটি খাওয়ার ডাল। তো চটপটি রান্না করেছিলাম একদিন, আর কিছু ডাল রয়ে গেছে, তো ভাবছি যে আজকে রুটির সাথে খাওয়ার জন্য রান্না করি। তো প্রথমে হচ্ছে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে সব মশলা টশলা দিয়ে এই তো রান্না করে নিচ্ছি। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই হানিকম তাওয়া বা হাঁড়িতে রান্না করার সুবিধা আছে, আবার অসুবিধা হচ্ছে ওই যে ভাজাভাজি করতে গেলে একটু তেলটা পুড়ে যায়, সেটা হচ্ছে বেশি আঁচে রান্না করলে, অল্প আছে বা কম আছে রান্না করলে সেটা সমস্যা হয় না। আর আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে স্টেনলেস স্টিলে হাঁড়ি পাতিলে রান্না করা বা মাটির হাঁড়ি পাতিলে রান্না করা। আমরা তো দেখা যায় যে নন স্টিকে রান্না করতে অভ্যস্ত হয়ে গেছি, খুব তাড়াতাড়ি মাছ ভাজা সুবিধা, সব কিছু ভাজাভাজি করতে সুবিধা। তো হানিকম এই যে হাঁড়ি পাতিলগুলো এগুলো কিন্তু বেশ ভালোই, তবে দামটা আমার মনে হয় অনেকটাই বেশি। স্টিলের হাঁড়ি পাতিলে এমনিতেই তো দাম, আর এগুলো হচ্ছে স্টিলের যেহেতু। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, সাপোর্ট করছেন আমাকে, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি। দিন যেহেতু অনেকটাই ছোট, তো সকালের দিকে আমি রান্না বান্না বা ঘর গোছানো সব কাজ করে ফেলার চেষ্টা করি। তো এই তাওয়াটাকে আমি আবার ইউজ করার পর সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। তবে আমার কাছে যেটা অসুবিধা মনে হয় এটা ইউজ করে, সেটা হচ্ছে যে একটুতেই আর কি একটু কালো হয়ে যায় আশেপাশে। সেটা তো সব পাতিলেই হয়, তেলের দাগ পড়ে যায় পরিষ্কার করে না রাখলে, এটাই আর কি। আর এই হানিকম হাঁড়ি তাওয়া এগুলো কম আছে বা অল্প আছে রান্না করলে বেশি ভালো হয়, আমার কাছে সেটাই মনে হচ্ছে। তো আমি ভাত বসিয়ে দিয়ে এই তো টুকটাক পরিষ্কার করার কাজ বাজ করছি, তারপরে দুপুরে যা রান্নাবান্না করব সেগুলো করে নিব। তো বন্ধুরা, আমি আসলে আমার সংসারের সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে অনেক বেশি পছন্দ করি। হয়তো আমার সংসারে কোনো দামি জিনিসপত্র নাই, কিন্তু যা আছে সেটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার সংসারটাকে আমি সবসময় পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। আমার মনে হয় এটা শুধু আমি না, প্রতিটা মেয়ে তার নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে।
তো অনেক দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোশক পরিষ্কার করার কিছু টিপস শেয়ার করেছিলাম, আর কিভাবে আমি তোশক পরিষ্কার করেছি সেটা শেয়ার করেছিলাম কি কি দিয়ে। তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু কি কি দিয়ে তোশক পরিষ্কার করেছেন। তো আমি কিন্তু ভিডিওর মধ্যেই দেখিয়ে দিয়েছি আমি কি কি দিয়ে তোশক পরিষ্কার করেছি। তো অনেক দিন আগের কথা, বেশ কয়েকদিন আগে আর কি এই ভিডিওটি শেয়ার করেছিলাম। ওই ভিডিওটি আসলে মনোযোগ দিয়ে যদি দেখা হয় তাহলে কিন্তু সব কিছুই জানতে পারা যায়। তো আমি ভিডিওর প্রথম দিক দিয়েই তো বলেছিলাম যে কি কি দিয়ে তোশক পরিষ্কার করেছি। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপুর নামটি মনে নেই, তবে প্রশ্ন করার জন্য, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে করলা ভাজি করব, সাথে অন্যান্য রান্নাবান্নাও করব। তো করলা ভাজিটা বসিয়ে দিয়ে আর কি অন্যান্য যা রান্না করব সেগুলো গুছিয়ে নেব। এতে করে হয় কি আমার রান্নার কাজে অনেকটাই সুবিধা হয়, কারণ এই করলা ভাজিটা হচ্ছে একটু অল্প আছে রান্না করি। তো এটা বসিয়ে দিয়ে আমি অন্য শাকসবজি যা রান্না করব সেগুলো কাটা বাছা করে নেব। যদিও আজকে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না, এমনিতেই ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে সবার তো আর লং ভিডিও দেখার মতো ধৈর্য থাকে না। তো এই যে আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ কেটে তেলে হালকা একটু ভেজে নিয়ে করলাটা ভাজি বসিয়ে দেব। আজকে করলায় কোনো আলু দেব না, আলু ছাড়া করলা ভাজি করব। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় রান্নাবান্নায় তেল মশলা কম দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় একটু তেল বেশি পড়ে যায়, তবে চেষ্টা করি সবসময় একটু হেলদি ভাবে রান্নাবান্না করতে। তো এই যে আজকে যে করলা ভাজি করব তাতে কিন্তু মনে হয় যে একটু তেল বেশি হয়ে গেছে। যাই হোক, অনেক সময় হয়ে যায় তেল বেশি দিতে না চাইলেও তেল বেশি পড়ে যায়, এই আর কি। তো এতক্ষণ আমার সাথে যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি করলা ভাজি করতে করতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।